মাংসটা এই যে 1.5 কেজি মাংস আছে এখানে, আর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি। ওটা দেওয়ার সময় আমি ভিডিও তুলতে ভুলে গেছিলাম, তাই জন্য এখন দেখিয়ে দিলাম। এবার এটা ম্যারিনেট করে, আর নুন দেবো, নুন দিয়ে ম্যারিনেট করে রাতে রেখে দেবো। নুন দিয়ে দিলাম। এবার এটা মাখিয়ে আমি ম্যারিনেট করে রাত্রিবেলা রেখে দিচ্ছি। দেখো, কালকে বলেছিলাম না চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এই যে আমি অনেকটা বাটা দিয়েছি, এটা যেহেতু বাটার চিকেন, বাটার অনেকটা দিয়ে দিয়েছি। আর অল্প তেল দেবো, সাদা তেল, অল্প সাদা তেল দিলাম। আর এটা তাহলে বাটারটা গলুক। নেক্সট প্রসেস, এই যে অল্প পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ না দিলেও পারো। এই যে গরম মশলা দিচ্ছি, দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, কমানো আছে। এই অল্প পেঁয়াজ দিয়েছি, না দিলেও পারবে, কারণ ওর মধ্যে সবটাই আমি ভেজে দিয়ে দিয়েছি, দেখেছই তো। এটা অল্প দিলেও পারবে। আমি কালকে একটা গল্প শুনিয়েছি, সংগৃহীত একটা গল্প শুনিয়েছি, আশা করি বন্ধুরা সবাই শুনেছো, শেষ অবধি কিন্তু শুনবে। আবার একটা গল্প বলবো, এটা একটা সংগৃহীত গল্প। কিন্তু পেঁয়াজটা একটু লাল হোক, নেক্সট প্রসেস দেখাবো। এইটা আজকে কথা বলছি ঠিকই, পরে আবার একটা গল্প শোনাবো তোমাদের। দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি কালকে রাতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এই যে আস্তে আস্তে দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে রেখেছি, নাহলে ছিটকাবে। এইবার আর কিচ্ছু না, এখন শুধু কষাবো, এখন শুধু কষাবো, আর কিছু না। এই বাটার আর এর মধ্যে শুধু কষাবো। এই যে এটা তেল বেরিয়ে গেছে, ভালোই তেল বেরিয়েছে। খুব সহজ রান্না বাটার চিকেনটা, মানে ম্যারিনেটের সময় শুধু একটুখানি পেঁয়াজটা বেরেস্তা করতে যা টাইম লাগে। এই তেল বেরিয়ে গেছে, গ্যাসটা আমি তখন বাড়িয়ে দিয়েছিলাম, এবার একটু কমিয়ে। এইবার আমি সব রকম মশলা দিয়ে দেবো। এর মধ্যে আমি ধনে গুঁড়ো দিলাম, 4 রকম ডেইলি মশলা আর কি। জিরে গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, হলুদ যেমন কম দেয় তেমনি দিলাম। এবারে কষাবো, পুরো মিক্সিং করবো মশলাটা। নুন তো কালকে এর মধ্যে দিয়েই দিয়েছি, পরে টেস্ট করে দেখবো আর লাগে কিনা, সেই অনুযায়ী নুনটা আবার অ্যাড করবো কি করবো। মশলাটা মিশুক, মিশে আবার তেল বেরোবে। সারা রাত ম্যারিনেট করে রেখেছি তো, এমনিই তাড়াতাড়ি হবে। এটা অতক্ষণ ম্যারিনেট না করলে হয়, 20 থেকে 30 মিনিট ম্যারিনেট করলেই হয়, কিন্তু আমি আমার সুবিধার জন্য আমি সারা রাত ম্যারিনেট করে রেখেছি। তোমরাও তাই করবে, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়। আর চিকেনটা এত নরম হয়ে যায়, কি বলবো, একদম তুলতুলে হয়ে যায় চিকেনটা। তো মশলাগুলো সব মিশে গেছে। এইবার আমি এই ফ্যাটানো টক দই এর মধ্যে দিয়ে দেব। ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে এর সঙ্গে মেশাবো। আর কোনো কিচ্ছু না, এইবার আমি জাস্ট কমিয়ে রেখে দেবো, একদম সিমে করে রেখে দেবো। ঢাকাও বেশি দেবো না, কারণ কি এমনিই চিকেন নরম হয়ে যাবে। তাও হালকা করে একটা ঢাকা দেবো কিছুক্ষণের জন্য।
অনেকক্ষণ ঢাকা দেওয়ার দরকার নেই। দইটাও মিশে গেছে, একটুখানি হোক তারপরে মিশুক। গ্যাস কিন্তু কমিয়ে দিয়েছি অলরেডি। কমিয়ে যত রান্না করবে তত টেস্ট হবে। এবার একটুখানি দইটা মিশে যাক, তারপরে আমি ঢাকা দেবো। এই জল ছাড়া বাটার চিকেন একদম অনেকটাই কষে গেছে। এইবার টেস্ট করে দেখলাম নুন বেশ কম হয়েছে, তাহলে নুনটা একটু দিয়ে দিচ্ছি। ম্যারিনেটের সময় আসলে অতটা নুন দিইনি তো, এবার নুন দিয়ে দিলাম। এবার নুনটা মিক্সিং করে কষাতে কষাতেই হয়ে যাচ্ছে। চিকেন এমনিতেও কষাতে কষাতেই হয়ে যায়। তারপরে রাত্রিকে ম্যারিনেট করে রেখেছি আরও। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ঢাকা দিয়ে রাখলাম, একদম সিমে আছে, এটা হতে থাক। দেখো কত জল উঠেছে চিকেনের নিজের থেকেই। এটা কিন্তু জল ছাড়া বাটার চিকেন, কিন্তু নিজের থেকেই কত জল উঠেছে। এইবারে আমি দেখো কত জল উঠেছে, চিকেনেরই জল। আর দই দিয়েছি, টক দই, তারও জল আছে। জল ঝরালে কী হবে, তার তো একটা জল আছে, নিজস্ব একটা তো আছেই। দেখো মাংস কিন্তু হয়ে গেছে। সেই জন্য এখন কী করবো, মাংস একদম হয়ে গেছে। সেই জন্য কী করবো, আমি গ্যাসটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে জলটা শুকাবো। জল শুকাতে হলে একটু ঢাকলে হবে না, তখন কিন্তু এই যে বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিলাম গ্যাস। এবার জলটা শুকোবে। এই খুন্তিটা দিয়ে রাখলাম, তাহলে ছিটকাবে। খুন্তিটা দিয়ে রাখলে ছিটকাবে না। নেক্সট প্রসেস দেখাবো। আমার বাটার চিকেন একদম রেডি। দারুণ সুন্দর রং হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা অবশ্যই করবে, ভীষণ সুন্দর। এই গ্যাস বন্ধ করে দিলাম, বাটার চিকেন ডান। এই যে ফ্রাইড রাইস হয়েছে আমাদের, ফ্রাইড রাইস এর বাটার চিকেন সব দেখাচ্ছি। এই দেখো বাটার চিকেন ফ্রাইড রাইস আমাদের ডিনার। আর স্যালাড আছে, পায়েস আছে। আর আমরা সন্ধেবেলায় কেক খেয়েছি। আর গন্ধরাজ চিকেন, গন্ধরাজ ফিশ আমাদের মেনু ছিল। আজকের এই মেনু তোমাদের দেখাবো। হ্যাঁ, ডেজার্ট আছে, সেটা দেখাবো, ম্যাঙ্গো ডেজার্ট। বন্ধুরা দেখলে তো আজকে আমার বার্থডে ব্লগটা। সারাদিন ভীষণ হইচই করে কাটলো, খাওয়া দাওয়া এনজয়। দিদিভাই এসেছিল, মানে ননদ। দুপুরবেলা থেকে দারুণ এনজয় করেছি। সকালবেলাটা তো পুরো খালি রান্না বান্না, কিন্তু দুপুর থেকে দারুণ এনজয় করেছি। সবাই মিলে খুব খাওয়া দাওয়া করেছি। আর সবাই আমাকে যে এত ভালোবাসে সত্যি আমি বুঝতে পারি, জানি তাও মানে এত ভালোবাসে, এত সবাই উইশ করেছে, এত উইশ করেছে। সবাই ফোন করেছে কিংবা হোয়াটসঅ্যাপে দিয়েছে। মানে এত এত ব্লেসড আমি, যে আমি নিজেকেই নিজে মানে বেশ খুব খুশি হচ্ছি। এতে আমি এত খুশি হয়েছি কি বলবো, মানে ভীষণ ভীষণ খুশি হয়েছি। ভগবান যেন আমাকে সত্যিই এরকম রাখে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসবো একটি ব্লগ।